নিজের যত্ন নেওয়া মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ, পর্যাপ্ত পরিমাণ ঘুম, মানসিক বিশ্রাম আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। নিজের প্রতি যত্নশীল হওয়াটা আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনের প্রতি একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। উজ্জ্বল চকচকে মুখ পেতে খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ফল আর শাকসবজি অন্তর্ভুক্ত করুন। মুখের ত্বকের উজ্জ্বলতা ফিরে পেতে প্রতিদিন অন্তত 2 গ্লাস করে সবজির রস পান করা উচিত। টমেটো, পালং শাক, পুদিনার রস শরীরকে ডিটক্সিফাই করে এবং প্রাকৃতিক আভাও দেয়। সারাদিন অল্প অল্প করে খাবার খেলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে। এটি মানসিক চাপ নিয়ন্ত্রণ করে এবং মুখেও ঔজ্জ্বল্য আনে। আপনি যদি আপনার মুখের উজ্জ্বলতা এবং সৌন্দর্য চান, তবে রিফাইন্ড এবং ভাজা খাবার সম্পূর্ণরূপে পরিহার করা উচিত। আপনি যদি আপনার মুখের ব্রণ থেকে মুক্তি পেতে চান, তাহলে বেশি চর্বিযুক্ত খাবার কখনোই খাবেন না। এছাড়া আপনি যদি তাজা কমলার রস পান করেন, তবে আপনার ত্বক এবং চুল সঠিক পুষ্টি পাবে। কমলা লেবুতে ভিটামিন সি পাওয়া যায়, যা শরীরকে অন্যান্য পুষ্টি উপাদান শোষণ করতে সাহায্য করে। এতে উপস্থিত পুষ্টি সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 লিটার জল পান করতে হবে। এটি শরীরকে হাইড্রেট রাখে। চাইলে তাজা জুস এবং ডাবের জল পান করতে পারেন। এতে মুখের উজ্জ্বলতা আসবে এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে। ডায়েটে প্রোটিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ জিনিসগুলি অন্তর্ভুক্ত করুন। ডায়েটিশিয়ানদের মতে প্রতিদিন কমপক্ষে 40 থেকে 45 গ্রাম প্রোটিন গ্রহণ করা উচিত। ডায়েটে প্রোটিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ জিনিসগুলি অন্তর্ভুক্ত করুন। এছাড়া শরীর সুস্থ রাখতে রোজ নিয়ম করে শরীর চর্চা করতেই হবে। 1 ঘন্টা ঘাম ঝরিয়ে শরীর চর্চা করুন। শুধুমাত্র বসে বসে যোগাসন করলে কিন্তু বিশেষ কাজ হয় না। 15 মিনিট যোগাসন করলে বাকি 30 মিনিট ঘাম ঝরিয়ে ব্যায়াম করুন। নইলে হাঁটতে পারেন, সাঁতার কাটতে পারেন। শরীর চর্চা সব বয়সের মানুষের জন্য প্রয়োজনীয়। নিয়মিত ব্যায়াম না করলে সময়ের আগেই শরীর বুড়িয়ে যাবে। একাধিক রোগ জ্বালা শরীরে বাসা বাঁধবে। এর সঙ্গে সুগার, প্রেসার, কোলেস্টেরল তো বাড়বেই। ব্রেকফাস্টে অবশ্যই দুধ বা বাটার মিল্ক খেতে পারেন। ওটসের রুটির সঙ্গে পনির ভুর্জি, বেসনের ছিলা, ডিম সেদ্ধ, সবুজ মুগের ছিলা এসব খান। মোট কথা 340 ক্যালোরির বেশি খাবার ব্রেকফাস্টে খাবেন না। নইলে 1 বাটি দুধের মধ্যে চিয়া সিড, আপেল, খেজুর, বেদানা এসব ফল মিশিয়েও খেতে পারেন। টক দই, বিভিন্ন বীজ, ওটস এগুলো চলতে পারে। ব্রেকফাস্টের পরও যদি খিদে পায়, 11টা থেকে 11:30 মিনিটের দিকে 1 বাটি মৌসুমী ফল খান, অথবা গোটা একটা ফলও খেতে পারেন। আপেল, কলা ইত্যাদি খান। নইলে তরমুজ, আঙুর, বেদানা, পেঁপে, আনারস, নাশপাতি, সবেদা এগুলোও খেতে পারেন। দুপুরের খাবারের তালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবই রাখতে হবে। একটা রুটি খান অথবা একটা ছোট কাপ ব্রাউন রাইস, সঙ্গে 1 বাটি ডাল, সবজি, 1 পিস মাছ বা 2 পিস চিকেন, ডিম, পনির এগুলো ডায়েটে রাখতে পারেন। সবজির তরকারি নিয়ম করে খেতে না পারলে ডালের মধ্যে সব রকম সবজি মিশিয়ে দিন। খাওয়ার পর 1 বাটি রায়তা বা বাটার মিল্ক খেতেই পারেন। এতে 386 ক্যালোরির বেশি পাবেন। সন্ধ্যেবেলায় বা বিকেলের খাবারে যাই খান না কেন, 99 ক্যালোরির বেশি যেন না হয়। হালকা তেলে ভাজাভুজি স্ন্যাক্স চলতে পারে। ড্রাই ফ্রুটস, ছানা, ডিম সিদ্ধ, আটার গোলা রুটি এগুলি খাওয়া ভালো। রাতে যত হালকা খাবেন ততই ভালো। রাত 9টার মধ্যে ডিনার সারুন। আর ডিনার সব থেকে ভালো হলো স্যুপ। যে কোনো সবজি বা চিকেন দিয়ে স্যুপ বানিয়ে খেতে পারেন। নইলে ছোট 1 কাপ ভাত, মুসুরের ডাল, পনির, মুরগির মাংস বা মাছ খেতে পারেন। এতে 296 ক্যালোরি পাবেন। ডিনারে এর বেশি খাবার চেষ্টা করবেন না। রাতে ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস স্কিমড মিল্ক বা মিষ্টি ছাড়া পুডিং খেতে পারেন। মাখানা, ডালিয়া, ওটস, সাবুদানার পায়েস এগুলোও খেতে পারেন। তবে ডিনারের অন্তত 2 ঘন্টা পর খাবেন এই জাতীয় খাবার। নিজেকে কখনো ক্ষুধার্ত রাখবেন না। সময় মেনে খাবার খান, ক্যালোরি মেপে খাবার খান, কিন্তু ওজন ঠিক রাখুন। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।